জিনিস রয়েছে ভাই রে ভাই, কুমির, মানে ভাবতে পারতেছেন। কামড় দেবে সব। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা কুমির রয়েছে। আমার সামনে কিন্তু একটা মসজিদের ডিজাইন কিন্তু রয়েছে, তার সামনে কিন্তু এই যে পুকুর এবং বাগেরহাটের একটা মসজিদ, এটা খুবই একটা বিখ্যাত মসজিদ। আমার পরী রয়েছে এখানে, এটা কিন্তু পরিমণি না, এটা কিন্তু পরী, মানে বুঝতে পারতেছেন সেরকম লাগতেছে। জাস্ট দেখেন জিদ্দা, তুমি এই যে বয়স হয়ে গেছে তারপরে ছোট বাচ্চাদের ইসি উঠিছো, কেমন লাগতেছে? খুলনার ভিতরে একটা অসাধারণ প্লেস, মানে সেরকম লাগতেছে গাইস, জাস্ট একটা দেখেন। পাট আমাদের দুইজনের, এই যে আমরা রয়েছি, জাস্ট সেই রকম লাগতেছে। জিসান ব্লগের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের স্বাগতম। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের খুলনা বিভাগের একটা অসাধারণ ঐতিহাসিক সুন্দর জায়গায়, মানে লুকানো একটা জায়গায়। তো চলেন ভাটপাড়া পার্কে। আপনারা যদি যাইতে চান তাহলে ফার্স্টে চলে আসবেন নোয়াপাড়া, আমাদের মতো হচ্ছে বাণিজ্য শহর নোয়াপাড়াতে চলে আসবেন। তো আমরা এখন আছি হচ্ছে বাণিজ্য শহর নোয়াপাড়াতে। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে ভাটপাড়ায়, ভাটপাড়া থেকে ভাটপাড়া পার্কে। তো চলেন কিভাবে যায় এ টু জেড সবকিছু আপনাদেরকে দেখাবো। নোয়াপাড়া থেকে ইজি বাইকে করে শেষ সীমানায় চলে যাচ্ছি। আপনারা যদি খুলনা থেকে আসতে চান তাহলে অবশ্যই খুলনা থেকে গাড়ি অথবা যে কোনো বাইক ইজি বাইক টোটো এইগুলো থেকে হচ্ছে আপনারা শেষ সীমানায় চলে আসবেন। তো শেষ সীমানায় যাচ্ছি হচ্ছে এই যে ইসলাম শেষ সীমানায়, এখান থেকে বলে নাকি ভাটপাড়ার পার্কে যাওয়ার জন্য যে ভ্যান ওইখান থেকে। সো চলেন আমরা যাচ্ছি হচ্ছে সেই ভাটপাড়া পার্ক। কাকা পার্কে যাবেন কয় টাকা ভাড়া? 15 টাকা করে। চলেন তো চলেন এখান থেকে হচ্ছে 15 টাকা করে ভাড়া। সো 15 টাকা করে আমরা ধরেন 1 কিলো। 1 কিলো। হ্যাঁ, নদী পার হয়ে ওখান থেকে ধরেন 1/2 কিলোর মতো, বুঝছেন? আর নদী দিয়ে সম্পূর্ণ দিয়ে 1.5 কিলো। তো ওইখান থেকে গাড়ি পাওয়া যায় না? হ্যাঁ, ওখানে পার হয়ে গাড়ি পাবেন। ও, ধন্যবাদ ভাই। জি ভাই। তো আমাদের ভাই কিন্তু এখান থেকে বুঝাই দিল কিভাবে যাইতে হবে। সো যদিও আমি চিনি না, তারপরে শুনে শুনে তো যাওয়া যায় অনেক জায়গায়। সো চলেন যাই, আর ফার্স্ট টাইম যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাই। সো আমরা চলে আসছি হচ্ছে শেষ সীমানা থেকে 15 টাকা ভাড়া দিয়ে ভাটপাড়া পার্ক আছে, ভাটপাড়া ঘাটে আসছি। এখান থেকে হচ্ছে ভাটপাড়া পার্কে যাইতে হবে। তো দেখতে পারতেছেন আমরা হচ্ছে নদীর সামনে দাঁড়িয়ে রয়েছি, ওই পাশ থেকে ট্রলার আসতেছে নিয়ে যাবে। ও কলা ওই পাশ থেকে নিয়ে আসছে, মানে এই পারে নিয়ে যাচ্ছে আর কি। কাকা এই কলা কনতে নিয়ে আসলেন কাকা? বাসাতে? উপায়তে? ওই যে কিন্তু নৌকা আসতেছে গাইস, দেখতে পারতেছেন। তো আমরা এখন হচ্ছে এখান থেকে যাব সেই ভাটপাড়া পার্কে, ভাটপাড়া ইকো পার্কে। সো চলেন যাই, এবং জাস্ট এই পাশ থেকে সূর্যটা পড়তেছে একেবারে মুখের পরে। সো আমরা এখন হচ্ছে মানে ট্রলারে উঠবো, উঠে দেন হচ্ছে ওই পারে যাবো, ওই পারে যেয়ে ওইখান থেকে তো আমরা ভাটপাড়া পার্কে যাওয়ার জন্য ভাটপাড়া ঘাট পার হয়ে আমরা এখান থেকে যাচ্ছি, মানে মাছ বাজারের যে রাস্তা এই দিক দিয়ে আপনারা যেতে পারবেন। তো এই সাইডে কিন্তু মাছ বিক্রি হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই ভাটপাড়া পার্কের দিকে, ভাটপাড়া ইকো পার্ক। তো চলেন যাই। তো এই বাজারে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, পুরোনো কালের বাঁশের তৈরি ঝুড়ি, তারপর হচ্ছে খাঁচা, এগুলো পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু ঝুড়ি টুড়ি রয়েছে। তো আমরা যাচ্ছি সেই পার্কের দিকে। তো চলেন যাই এবং আপনাদেরকেও দেখাই অসাধারণ সুন্দর একটা খুলনার হিডেন প্লেস। সো আমাদের সাথেই চলেন। তো আমরা চলে এসেছি সেই ভাটপাড়া পার্কের এন্ট্রি গেটের সামনে। সো বাজার থেকে অল্প একটু এই পাশে। তো চলেন যাই ভিতরের দিকে এবং জিজ্ঞেস করি কত টাকা। মামা এন্ট্রি টিকিট কত টাকা? 50 টাকা। 50 টাকা দুইজনের। দাদা সো দেখতে পারতেছেন আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম, এখানে 50 টাকা করে টিকিট নিল, এবং আমরা এখন হচ্ছে পার্কের ভিতরে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। সো গাইস দেখতে পারতেছেন এখানে কিন্তু পার্কের এন্ট্রি গেট দিয়ে ঢোকার সাথে সাথে এখানে কিন্তু একটা ঝর্ণা মতো রয়েছে, অ্যান্ড সামনে কিন্তু আরো অনেক কিছু রয়েছে, আপনাদেরকে দেখাবো। এই যে হচ্ছে এন্ট্রি গেট, এবং দেখতে পারতেছেন এখানে কি সুন্দর ফুল গাছ লাগানো সারিবদ্ধভাবে, এই সাইড দিয়ে চলার রাস্তা সুন্দরভাবে। এখানে একটা ছোট বাচ্চাদের, যেহেতু এটা ভাটপাড়া ইকো পার্ক, মানে ছোট বাচ্চাদের এখানে কিন্তু সেই
নাগরদোল, মানে এটা হচ্ছে ঘুরোনোর রয়েছে বা এটাই আমরা উঠলে কিরম লাগে। জিদ্দা রয়েছে আমাদের সাথে। সো হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, না না ভাঙবে না, ওঠো তুমি, সমস্যা নেই। সো এই যে জিদ্দা কিন্তু দেখতে পারতেছেন। জিদ্দা তুমি এই যে বয়স হয়ে গেছে তারপরে ছোট বাচ্চাদের ইসি উঠিছো, কেমন লাগতেছে? সো সেরকম লাগতেছে। সো গাইস দেখতে পারতেছেন আমার জিদ্দা কিন্তু আমাদের সাথে মানে এখানে দোলনা মানে খাচ্ছে আর কি, ঘুরতেছে। সো আপনারা যদি বাচ্চাদের নিয়ে আসেন তাহলে কিন্তু এইটাতে ঘুরলে তারা কিন্তু খুব মজা পাবে। সো এখানে আপনার ফ্যামিলি সহ আপনারা আসতে পারবেন, অনেক সুন্দর একটা জায়গা, নিরিবিলি পরিবেশ। সো চলেন সামনের দিকে যাই এবং আপনাদেরকেও দেখাই। আম গাছ রয়েছে, আম গাছের নিচে কিন্তু একটা বসার অসাধারণ সুন্দর একটা প্লেস করা হয়েছে। মানে এখানে আপনারা যদি আসেন, তো এখানে নিরিবিলি আপনারা কিন্তু এখানে বসে বসে সময় পার করতে পারবেন, সময় কাটাইতে পারবেন। মানে সেরকম লাগতেছে গাইজ, জাস্ট একবার দেখেন। আমি আম গাছের নিচে বসে রয়েছি এবং আমার মাথার উপরে কিন্তু একটা আম গাছ রয়েছে এবং নিচে কিন্তু এই যে বসার বেঞ্চ এখানে রাখা হয়েছে। সো এখানে আপনারা এসে বসতে পারবেন আর নিলিবিলি সময় কাটাইতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন আমাদের সামনে মানে একটা হরিণ আর একটা হরিণের বাচ্চা এখানে ঘাস খাচ্ছে। একেবারে মানে এখানে হয়তো কালারটা পুরান হয়ে গেছে, কিন্তু একেবারে মনে হচ্ছে যে অরিজিনালি হরিণ এখানে কিন্তু ঘাস খাচ্ছে। মানে আমার কাছে তো সেরকম লাগতেছে। এবং আমার সামনে কিন্তু রয়েছে সেই পাহাড়, সেই ঝর্ণা, মানে সেরকম একটা রয়েছে। সো এখানে কিন্তু গর্ত করে দেওয়া আছে পানি। এইখানে কিন্তু যখন পানি হয় তখন কিন্তু এখানে পানি আটকায়, তখন আর কি এটা পাহাড়ের মানে সেই ঝর্ণার মতো লাগে। সো গাইজ দেখতে পারতেছেন এই পাশে একটা পাহাড় মতো, এখানে আপনারা ছবি টবি যদি তোলেন তো তখন ব্যাকগ্রাউন্ডটা মনে হবে যে আসলেই পাহাড়। সো চলেন সামনের দিকে আপনাদেরকে দেখাই। এবং আমার সামনে আরেকটা কিন্তু সেই আমার সামনে কিন্তু একটা মসজিদের ডিজাইন কিন্তু রয়েছে, তার সামনে কিন্তু এই যে পুকুর এবং বাগেরহাটের একটা মসজিদ, এটা খুবই একটা বিখ্যাত মসজিদ। আমার নাম মনে পড়তেছে না, কিন্তু এটা কিন্তু অনেক বিখ্যাত একটা মসজিদ। মানে সেরকম লাগতেছে গাইস, সেই মসজিদটার ছোট একটা স্মৃতিসৌধত মানে করা হয়েছে এখানে, কিন্তু অসাধারণ সুন্দর লাগতেছে। জাস্ট ডিজাইনটা কিভাবে নিখুঁতভাবে বানাইছে জাস্ট আপনারা দেখেন, এখানে সেরকম লাগতেছে গাইস। এবং মসজিদের ভিতরে কিন্তু মোটামুটি সুন্দর একটা জায়গা করা হয়েছে এবং এর সামনে কিন্তু একটা এরকম পুকুর মতো করা হয়েছে, যেটায় মানে আকাশের ছায়া পড়তেছে এবং অসাধারণ লাগতেছে। জাস্ট একটা বার দেখেন মসজিদটা কি সুন্দর লাগতেছে গাইস, সেরকম লাগতেছে, জাস্ট দেখেন। সো এই পার্কে আসলে কিন্তু এইটা দেখতে পারবেন, অসাধারণ ভিউ। আরে ভাই আমাদের সামনে কিন্তু রয়েছে সেই পরী, মানে বুঝতে পারতেছেন এখানে পরীর আঙ্গুল একটা ভেঙে গেছে, মানে পরী রয়েছে এখানে। এটা কিন্তু পরীমণি না, এটা কিন্তু পরী, মানে বুঝতে পারতেছেন সেরকম লাগতেছে। জাস্ট দেখেন মাথার চুলটা বানাইছে, অসাধারণ লাগতেছে। এটা কিন্তু জলপরী না, এটা হচ্ছে এমনি পরী, জলপরী আলাদা আছে। সো এটাও দেখাবো। সো চলেন যাওয়া যাক। এবং জাস্ট পার্কটা দেখেন কি নিলিবিলি, সেরকম লাগতেছে গাইস। ওয়াও, আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে অনেক সুন্দর। এখানে কিন্তু আমাদের সামনে কিন্তু সেই রয়েছে জঙ্গলের রাজা সিংহ মামা, মানে দেখতে পাচ্ছেন বাঘ না সিংহ, বেটা সিংহ মামা দেখতে পাচ্ছেন, সেরকম লাগতেছে। এবং ওই পাশে রয়েছে কিন্তু একটা হরিণ, হ্যাঁ ওইটা হরিণ। তো চলেন সামনের দিকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায়। পার্কটা কিন্তু অনেক বড়। সো চলেন যাই। বসার জায়গা রয়েছে এইখানে, যদি কখনো বৃষ্টি হয় অথবা অনেক রোদ্দুর লাগে তো আপনার এখানে বসে কিন্তু সময় কাটাইতে পারবেন। সো আমাদের সামনে কিন্তু আরেকটা রয়েছে, মানে এখানে কিন্তু একটা পাখির মানে ছবি এখানে রয়েছে, দেখতে পারতেছেন একটা পাখি এইখানে রয়েছে। সো সেরকম পাখি না, এটা কবুতর মনে হয়, হ্যাঁ এটা কবুতর, এটা কবুতরের মতো লাগতেছে, বানায় রাখছে এখানে। সামনে একটা মেয়ে রয়েছে, আমি আপনাদেরকে দেখাই, এই যে কিন্তু একটা মেয়ে রয়েছে, ওই সাইডে হরিণ, এই সাইডে হরিণ। এটা মনে হচ্ছে অরিজিনাল বাঘ, ভাই রে ভাই জাস্ট দেখেন, মনে হচ্ছে অরিজিনাল বাঘ আমাদের সামনে দাঁড়ায় রয়েছে। মানে বুঝতে পারতেছেন কি রকম লাগতেছে। ভাই আমাদের সামনে রয়েছে কিন্তু সেই পরী, মানে এটা কিন্তু জল পরী না, এটা হচ্ছে পরী উড়ে উড়ে বেড়ায়। জাস্ট দেখেন একবার, এটা কিন্তু পরীর হাত এখানে, মানে সেরকম লাগতেছে গাইস, জাস্ট একটা বার দেখেন। ও এখানে একটা বোটও রয়েছে, এটা হয়তো আগে চালিয়ে বেড়াতো, এখন এই পুকুর থেকে কেন উঠাই নিচ্ছে আমি জানি না।
তো এখানে একটা পুকুরও রয়েছে, মানে পুকুরের ঘাট এটা। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু একটা পুকুর রয়েছে, পুকুরের ঘাট রয়েছে। সো এখানে আপনারা চাইলে দুপুরে গোসলও করতে পারবেন। সো এই আর কি। সো চলেন সামনের দিকে আপনাদেরকে দেখাই। খেয়ে নিচ্ছে সেরকম মনে হচ্ছে আমার কাছে, সেরকম আর কি দৃশ্য, মানে এটা আর কি মানে এরকম বানায় রাখছে আর কি। সো সামনে কিন্তু এরকম বসার জায়গা রয়েছে অনেক পরিমাণে। এখানে একটা ক্যান্টিন রয়েছে, আপনারা যদি কিছু খাইতে চান এখান থেকে কিনে খাইতে পারবেন, ঠান্ডা আছে। সো সব কিছু আছে এখানে, এভরিথিং। ও ভাই রে ভাই, এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ নারকেল গাছ, জাস্ট একটা বার দেখেন। প্রচুর পরিমাণে কিন্তু এখানে নারকেল গাছ রয়েছে, মানে সেই ভাই ভিউটা জাস্ট ওয়াও। ছোট ভাইরা, তোমাদের বাসা কি এখানে? তোমাদের বাসা কি এখানে? তোমরা কি প্রতিদিন এই পার্কে খেলাধুলা করতে আসো? তোমাদের কাছে টিকিট নেই? কিন্তু আমাদের কাছ থেকে তো টিকিট নিল। তোমাকেই পার্ক? ও, তুমি খেলা করতেছো, তোমার নাম কি? তালহা। আর কিছু নাই? তোমার নাম কি? ও, আর তোমার? তোমার দাঁত কোথায় গেছে? হ্যাঁ, পোকে খাইছে। ও, তা তোমরা কি খেলতেছো? র্যাকেট? না, আমি তো দেখছি তোমরা ব্যাডমিন্টন খেলতেছো। ও, তা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। নাইস টু মিট ইউ। বাইরে ভাই, আমাদের সামনে কিন্তু একটা বেঞ্চ রয়েছে, এখানে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু এখানে বেঞ্চ রয়েছে। সো এখানে বসে বসে কিন্তু আপনাদের দুইজনে বসে রয়েছি, এবং আমাদের সামনে কিন্তু সেই ভৈরব নদী, আমাদের ভৈরব নদীটা জাস্ট একবার দেখেন, এবং ভিউটা জাস্ট ওয়াও, পুরো নিলিবেলি পরিবেশ। সো সেরকম লাগতেছে, এখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, এখানে কেউই করবে না, আপনারা এখানে বসে বসে এনজয় করতে পারবেন। সো আমাদের সেই ভৈরব নদীর ভিউটা নিতে পারবেন, এবং পুরো মানে প্রাকৃতিক পরিবেশ, এবং এখানে কিন্তু আশ্রমও রয়েছে, আপনারা চাইলে ইউজ করতে পারবেন। সো সেরকম লাগতেছে গাইস, আমাদের সামনে কিন্তু সেই আমাদের ভৈরব নদী রয়েছে, এবং পুরো জায়গাটা অসাধারণ সুন্দর। আমরা দুই বন্ধু ঘুরতেছি, খুব ভালো লাগতেছে। সো আপনারা চাইলেও ঘুরতে আসতে পারেন এখানে, আমাদের খুলনার ভিতরে নিলিবিলি একটা সুন্দর পরিবেশ এইখানে। সো অবশ্যই আসেন ঘুরতে। বুঝতেছেন, এখানে কিন্তু আরেকটা পরী রয়েছে, এটা আবার কিছুই পরী। ও, এটা স্টারে পরী বা মনে হয় সেই কোনো ইটিতেই। যাই হোক, এখানে কিন্তু আরেকটা পরী বানানো রয়েছে, এবং পুরো জায়গাটা প্রচুর পরিমাণে নিলিবিলি, এবং এই পাশে কিন্তু আমাদের সেই ভৈরব নদী রয়েছে। সো চলেন, আমি আপনাদেরকে আরো অনেক কিছু আছে এখানে সবকিছু দেখাচ্ছি। তো চলেন সামনের দিকে যাই। এখানে কিন্তু একটা অনেক মানে এই জিনিস রয়েছে ভাই রে ভাই, কুমির, মানে ভাবতে পারতেছেন। কামড় দেবে সব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কুমির রয়েছে, মানে সেই জাস্ট চোখটা দেখেন। তো আমি আপনাদেরকে দেখাই এই পাশ থেকে, এখানে কিন্তু একটা বিশাল বড় কুমির রয়েছে, ক্যামেরায় আসতেছে না, মানে সেই রকম বড়, জাস্ট দেখেন একবার। বাইরে ভাই, জাস্ট একটা বার দেখেন, আমরা দুই বন্ধু কিন্তু একসাথে দোল খাচ্ছি, কেমন লাগতেছে? আরে অসাধারণ, 50 টাকা মানে সেরকম লাগতেছে, জাস্ট ওয়াও। সো এখানে আসলে সুন্দর আপনারা দোলনা, অনেক সুন্দর। দোল খাইতে পারবেন। খুলনার ভিতরে একটা অসাধারণ প্লেস, মানে সেরকম লাগতেছে গাইস, জাস্ট একটা বার দেখেন। পাট আমাদের দুইজনের, এই যে আমরা রয়েছি, জাস্ট সেই রকম লাগতেছে, ওয়াও। সো একেবারে ভিডিওর শেষের দিকে চলে আসছি, সন্ধ্যা হইতে গেল, আমরা এখন বাসার দিকে ব্যাক করব। মোটামুটি পার্কটা ঘুরলাম, নিলিবিলি একটা সময় কাটালাম। আপনারাও চাইলে আসতে পারেন, খুলনার ভিতরে একটা অসাধারণ সুন্দর জায়গা। সো সেরকম লাগছে। ঘোরা শেষে দেন আমরা এখন হচ্ছে বেরোয় যাচ্ছি। সো আপনারা চাইলে আসতে পারেন এই ভাটপাড়া পার্কে। তো আমাদের পিছনে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আমরা দেখলাম, ঘুরলাম, এবং এখন হচ্ছে আমরা বেরোয় যাচ্ছি। সো টাটা, বাই বাই, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, এবং ভুলে যান না ফলো দিন।